হ্যালো বন্ধুরা। তো আমরা লাস্ট কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু খুবই দুর্বল। এরকম একটা জায়গায় চার্টে দেখতে পাবেন যে বারবার কিন্তু রেজিস্ট্যান্স ফিল হয়েছে। একবার এখানে ফিল হয়েছিল, একবার এখানে, তারপরে এই দুটো জায়গায় কিন্তু আবার রেজিস্ট্যান্স ফিল হয়েছে, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে শুরু করেছে। এখন কোথায় যাবে, এরকম একটা জায়গায় একটা সাপোর্ট আছে, এরকম একটা জায়গায় সাপোর্ট আছে ঠিকই, যেটা হয়তো 24,100 বা আমি যদি স্ট্যান্ডার্ড 24,000ই ধরে নিই, তো সেখান পর্যন্ত মার্কেট পড়তেও পারে, আবার মার্কেট ঘুরে দাঁড়াতেও পারে। মার্কেট এখন যে ধরনের মুভমেন্ট দিচ্ছে এগুলো কিন্তু প্রেডিক্ট করা খুবই মুশকিল। আজকে দেখতে পাচ্ছেন যে যে আমার ইন্ডেক্সগুলো এখানে লাগানো থাকে সেগুলোর প্রত্যেকটাই প্রায় রেড। ফার্মা কেবলমাত্র পজিটিভ 0.75, বাকি এফএমসিজি এটা দেখাচ্ছে গ্রিন, কিন্তু এটা 0.0%। সেটা মানে একেবারে মানে পজিটিভ কখনোই নয়। গোল্ড বিজ পজিটিভ 0.44। বাকি দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ, মিড ক্যাপ, প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু নেগেটিভ। তো মার্কেট যে নেগেটিভ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মার্কেটের এ ধরনের সিচুয়েশনে কিন্তু কোনো ভুলভাল সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় ওয়েট করা উচিত মার্কেটের ভালো সময় আসার জন্য। তো আজকের ভিডিওতে কথা বলবো তিনখানা আইপিও নিয়ে। এদের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কনকর্ড এনভিরো সিস্টেমস লিমিটেড। ওকে, তো কনকর্ড এনভিরো এই কোম্পানি কী করে আমি যদি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে হু উই আর, এখানে যদি আওয়ার স্টোরি এখানে দেখাচ্ছে, সিন্স আওয়ার ইনসেপশন ইন 1992 we have been at the forefront of innovation, introducing groundbreaking technology in reverse osmosis. With over 30 years of experience, we continue to lead the way in industrial ওয়েস্ট ওয়াটার সলিউশনস। মোটামুটি বুঝতে পারছেন যে এটা ওয়াটার ম্যানেজমেন্ট একটা কোম্পানি। তো কোম্পানির এই ওয়েবসাইট থেকে আমরা সেরকম বেশি কিছু তথ্য পাবো না। আমরা চলে যাব এরকম একটা ওয়েবসাইটে যেখান থেকে আমরা প্রত্যেকবারই কিন্তু দেখে নিই আইপিওর ডিটেলস। তো এটা একটা মেনবোর্ড আইপিও, এবং আমরা আজকে যে তিনটি আইপিও নিয়ে কথা বলবো তার মধ্যে প্রত্যেকটাই কিন্তু তিনটেই কিন্তু মেনবোর্ড আইপিও। আর এটা আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তিনটেই কিন্তু 19 ডিসেম্বর অর্থাৎ কাল ওপেনিং হয়ে যাচ্ছে। তো আপনার যদি অ্যাপ্লাই করতে হয় কিন্তু কাল থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে দেখে নেব এর আইপিও সাইজ যেটা, এটা হচ্ছে 500 কোটি। মোটামুটি ছোট সাইজই বলা চলে, মোটামুটি হাজারের নিচে, মানে আমি বলবো যে ছোট সাইজ। তো ইস্যু যে কম্বিনেশন অফ ফ্রেশ ইস্যু, এখানে ফ্রেশ ইস্যু থাকছে, আবার কিন্তু অফার ফর সেলও থাকছে। এখানে এটা দেখতে পাচ্ছেন 665 to 701, এটা মোটামুটি প্রাইস ব্যান্ড এটাই রাখা হয়েছে। আপার প্রাইস ব্যান্ড হচ্ছে 701। লট সাইজ 21টা, আর টোটাল ইস্যু সাইজ এটা 500 কোটি। তার মধ্যে ফ্রেশ ইস্যু থাকছে 175, আর অফার ফর সেল থাকছে কিন্তু 325। সুতরাং বুঝতে হবে যে ফ্রেশ ইস্যুটা কম আর অফার ফর সেলটা কিন্তু একটু বেশি। আর মোটামুটি মাল বিক্রি করে বেরোনোর জন্য অনেকেই বসে আছেন। এই 325 কোটির মাল কিন্তু বিক্রি হয়ে পাবলিক বেরিয়ে যাবে, মানে যাদের স্টেক আছে এখানে। ডেটটা দেখে নিন, টাইমলাইন পুরো ডিসেম্বর 19, মানে কালকে ওপেনিং হয়ে যাচ্ছে, ক্লোজিং হয়ে যাবে কিন্তু 23শে ডিসেম্বর, মানে সময় আছে নেক্সট মানডে পর্যন্ত। বাকি এখানে দেখতে পাচ্ছেন বেসিস অফ অ্যালটমেন্ট হচ্ছে 24শে ডিসেম্বর, রিফান্ড 26শে ডিসেম্বর, এখানে ডিমার্টে আসবে 26শে ডিসেম্বর, লিস্টিং ডেট হচ্ছে 27শে ডিসেম্বর। তো রিটেলদের জন্য মিনিমাম 1 লট, যেটা 21টা শেয়ার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর অ্যাকাউন্টে থাকতে হবে 14,721। রিটেলদের দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকই দেওয়া আছে, এটা 10% নয়, এটা কিন্তু নট লেস দেন 35, মানে মিনিমাম 35% কিন্তু আপনি পেয়ে যাবেন। বাকি যদি একটু প্রফিট আফটার ট্যাক্সটা দেখতে চান, এখানে দেখতে পাচ্ছেন 31 মার্চ যেটা 16, তারপরে মানে 2023 কিন্তু সেটা কমে 5.49, একদম মানে 1/3 হয়ে গেছে বলতে গেলে। আবার 2024-এ এসে কিন্তু সেই মার্চ কোয়ার্টারেই 41, আবার একটা ভীষণ রকমের জাম্প দিয়েছে। আর অগাস্টে এখানে এসে দেখাচ্ছে যে 0.52, মানে এর মধ্যে কোনো কনসিস্টেন্সি আমি কিন্তু কোনোভাবেই লক্ষ্য করতে পারছি না। এখানে আরওসি দেখতে পাচ্ছেন 13.73, 14.07, ডেট টু ইকুইটি 0.47, হুইচ ইজ ওকে, মানে নট ব্যাড, নট গুড। এখানে আর্নিং পার শেয়ারটা দেখুন, একটা ভয়ঙ্কর ছবি দেখতে পাবেন। প্রি আইপিও আসার আগে যেটা আর্নিং পার শেয়ার 22.77 ছিল, সেটা এমন একটা মানে প্রাইসে আছে, সেখানে কিন্তু আর্নিং পার শেয়ার যেটা, সেটা কিন্তু 0.60 হয়ে যাচ্ছে। সুতরাং আগে যেটা পি এটা দেখাচ্ছে 30 ছিল, এখন পি কত হবে ভাবুন। মানে এতটা আর্নিং পার, এত বেশি আর্নিং পার শেয়ারও, যেখানে পি রেশিওটা 30, সেখানে কম যখন হচ্ছে ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এখানে কিন্তু পিটা অনেক বেশি হবে, সেটাই স্বাভাবিক। তো এখানে আর সেরকম কিছু নেই। আমরা যদি একটু দেখে নিতে চাই কনকর্ড এনভিরো, এটা আমরা চলে এলাম স্ক্রিনারে। কনকর্ড এনভিরো দেখতে পাচ্ছেন এখানে পি দেখানো হয়েছে যে 35, কিন্তু এটা আমার মনে হচ্ছে ক্যালকুলেশনে বেশি হওয়া উচিত। আরও সেই 13.6, আরও এই 13.7, যেগুলো বিশাল কিছু নয়, একদম খারাপ নয়, তবে ভালো না।
1451 ক্রোর, মানে ছোট কোম্পানি, অবশ্যই এটা একটা ছোট কোম্পানি। একটু পিয়ার কম্প্যারিজন দেখুন, এখানে কিন্তু অনেকের সঙ্গেই এর ডাইরেক্ট পিয়ার কম্প্যারিজন হয় না, এটা একটা ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি। তাও দেখে নিন, এখানে দেওয়া আছে যেহেতু পিটা সবথেকে কম, কিন্তু পি কম হলেও এখানে কিন্তু 13.55 ROC, যেটা কিন্তু দুটোই কিন্তু মানে পিটা কম ঠিক আছে, কিন্তু এখানে ROCটাও কম। এখানে কোয়ার্টারলি রেজাল্টে কিছুই নেই। এখানে প্রফিট অ্যান্ড লস থেকে পুরো পিকচারটা দেখতে পাবেন। 20-তে যেটা 8, তারপরে 21-এ এসে সেটা 20, তারপরে 22-এ এসে 16, তারপরে আবার হঠাৎ কমে 23-এ এসে 5, তারপরে 24-এ এসে 41। আমি কোনো ধরনের কোনো কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি না, সে কারণে হয়তো আমার সেভাবে ইন্টারেস্ট আসছে না। তো অ্যাপ্লাই করার আগে যেটা আমরা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা সবসময় দেখি, সেটা হচ্ছে জিএমপি। এর জিএমপি কিছু এসছে কিনা যদি দেখতে চাই, তাহলে আমি আরেকবার রিলোড করে নিচ্ছি যদি লেটেস্ট কিছু আসে। যাই হোক, 18/12 মানে আজকের ডেট, সেখানে কিন্তু জিএমপি, কারেন্ট জিএমপি যেটা, সেটা হচ্ছে 0ই দেখাচ্ছে। আমার মনে হয় না এখানে কিছু বিশাল কিছু জিএমপি আসবে বলে। যাই হোক, নেক্সট যেটা আমাদের আইপিও সেটা হচ্ছে মমতা মেশিনারি লিমিটেড আইপিও। মমতা মেশিনারি কী করে, আমি একটা অ্যাকচুয়ালি ভিডিও দিয়েছিলাম আগেই, যে মমতা মেশিনারি কী ধরনের প্রোডাক্টের সঙ্গে যুক্ত। আমরা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ওই পাউচ, প্যাকেজিং, এ ধরনের জিনিস বানায়। তো যাই হোক, আমরা প্রথমে একটু টাইম লাইনটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যেটা সাইজ, সেটা হচ্ছে বুক ভ্যালু ইস্যু অফ 179 ক্রোর মতো। এটা হচ্ছে এন্টায়ারলি অফার ফর সেল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একদম ছোট্ট সাইজের আইপিও আর এন্টায়ারলি অফার ফর সেল, মানে পুরোটাই মাল বিক্রি করে বেরোনো হচ্ছে। টাইম লাইন দেখে নিন, টাইম লাইন হচ্ছে 19শে ডিসেম্বর, মানে কালকে ওপেন হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু কালকেই ওপেন হচ্ছে। লিস্টিং কিন্তু রাখা হয়েছে 27শে ডিসেম্বর, যেটা আমরা আগেরটাও দেখলাম যে 27শে ডিসেম্বরের লিস্টিং। প্রাইস ব্যান্ড যেটা একটু কম প্রাইসে রাখা হয়েছে, 230 থেকে 243। আপার ব্যান্ড প্রাইস হচ্ছে 243, আপনাকে অ্যাপ্লাই করলে 243তেই অ্যাপ্লাই করতে হবে। লট সাইজ রাখা হয়েছে 61 শেয়ার্স, যেটা কিন্তু মোটামুটি মনে রাখতে হবে আপনাদের। টোটাল ইস্যু সাইজ এখানে মনে রাখার কিছু নেই, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন ওটা অটোমেটিক্যালি আসবে ওখানে। তো টোটাল ইস্যু সাইজ 179 ক্রোর, খুবই ছোট্ট, এবং কোনো অফার, পুরোটাই অফার ফর সেল, কোনো ধরনের কোনো ফ্রেশ ইস্যু এখানে নেই। রিটেল দেখতে পাচ্ছেন 61 শেয়ার, 14,823, এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আর রিটেলদের জন্য যেটা রিজার্ভ করা আছে সেটা হচ্ছে নট লেস দেন 35, তো মিনিমাম 35% কিন্তু আপনার জন্য আছে। তো আমরা একটু ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখে নিতে চাই। এই জায়গায় দেখুন প্রফিট আফটার ট্যাক্স 31 মার্চ এখানে 21.70, তারপরে একটু বেড়ে হয়েছে 2023-এ 22.51, 2024-এ এসে সেটা কিন্তু 36, একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু হঠাৎ এই জুন কোয়ার্টারে এসে কিন্তু 0.22 হয়ে গেছে, যেটা কিন্তু একটা কোয়ার্টারের তুলনায় আমি বলবো যে এটা অনেকখানি কম। আমরা দেখবো স্ক্রিনারে গিয়ে যে কী আছে। পি রেশিওটা দেখতে পাচ্ছেন, প্রি আইপিও হচ্ছে 16.59, পোস্ট আইপিও এখানে ক্যালকুলেট করা নাই। আরওসিটা দেখুন, আরওই হচ্ছে 27.76 আর আরওসি হচ্ছে 31.29। সুতরাং আরওসি এবং আরওই কিন্তু আমি বলবো যে খুবই অ্যাট্রাকটিভ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি ডেট টু ইকুইটি রেশিওটা দেখুন 0.09, মানে আপনি 0ই বলতে পারেন। সুতরাং যেটা একেবারে নগণ্য আমি বলবো, কোনো ধরনের কোনো ডেট বা কোম্পানির উপরে কোনো ধার নেই, লোন নেই। প্রফিট আফটার ট্যাক্স মার্জিন যেটা 15.27, আর আরওএনডব্লিউ যেটা হচ্ছে 27.39, রিটার্ন অন নেটওয়ার্থ, এটা কিন্তু একটা হিউজ, মানে ভালো অ্যামাউন্ট আমি বলবো। যাই হোক, আমরা যদি একটু স্ক্রিনারে গিয়ে দেখে নিতে চাই যে মমতা মেশিনারি কী ধরনের পারফরমেন্স এখানে দেখানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে স্টক পি যেটা সেটা হচ্ছে 16.8, এটা একেবারে ছোট্ট কোম্পানি, 598 ক্রোর, 16.8 হচ্ছে পি, আর আরওসি 32.9, আরওই হচ্ছে 27.3। একটা দারুণ আরওসি এবং আরওই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো পিয়ার কম্প্যারিজন যদি আমরা করতে চাই ডাইরেক্টলি, অনেকগুলোর সঙ্গে আমি জানি যে পিয়ার কম্প্যারিজন ডাইরেক্টলি হবে না, তাও একটু দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন যে পি রেশিও যেটা মমতা মেশিনারি সেটা হচ্ছে 16.79, কম্পেয়ার করে পুরো দেখানো আছে, আর সেখানে আরওসিটা কিন্তু অনেক বেশি। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মমতা মেশিনারি একটা ভালো ধরনের পারফরমেন্স আমাদের দেখাতে পারে। কোয়ার্টারলি যেটা একটাই কোয়ার্টার দেওয়া আছে, কোনো কম্প্যারিজন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চলে যাব প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। প্রফিট অ্যান্ড লস দেখুন, দারুণ একটা ইন্টারেস্টিং ট্রেন্ড লক্ষ্য করতে পারবেন, খুবই ইজি। 2020-তে যেটা 1 কোটি প্রফিট ছিল সেটা 21-এ এসে 15 কোটির প্রফিট, 22-তে এসে 26 ক্রোর, 23-তে একটু কমে ছিল, তবে সেটা মোটামুটি ঠিকঠাক। আর মার্চ কোয়ার্টার 2024-এ এসে কিন্তু 36 হয়ে গেছে। তো এখানে যেটা আমরা দেখলাম যে মার্চ পর্যন্ত ঠিক ছিল, জুন কোয়ার্টারে এসে একটু ড্রপ আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আপনি ওখান থেকেও দেখতে পারেন এই জায়গাতে।
এই জায়গাতে জুন কোয়ার্টারে কিন্তু 0.22, যেটা কিন্তু হঠাৎ করে অনেকটা ড্রপ দেখে মনে হচ্ছে, তবে নিঃসন্দেহে মমতা মেশিনারি একটা ভালো পারফরমেন্স প্রদর্শন করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যাপ্লাই করার আগে আমরা একটু জিএমপিটা দেখে নিতে চাই, আর জিএমপি দেখলে কিন্তু চমকে যাবেন, আপনার অ্যাপ্লাই করতে অবশ্যই ইচ্ছে হবে, আর অ্যাপ্লাই করবেনই না কেন যদি জিএমপি সেখানে 61.73% দেখায়। তো আমি তো অবশ্যই অ্যাপ্লাই করব মমতা মেশিনারিতে। বাকি একটা যেটা থেকে গেল সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সনাতন টেক্সটাইল লিমিটেড আইপিও, ঠিক আছে। তো সনাতন টেক্সটাইল অবশ্যই একটা টেক্সটাইল কোম্পানি, এটা এখানে আমি দেখাচ্ছি এর কোম্পানির ওয়েবসাইট। তো সনাতন টেক্সটাইল, এখানে বিভিন্ন ধরনের সুতো দেখতে পাবেন আপনি, ঠিক আছে। তো এরকম টেক্সটাইল মানে কোম্পানি মানে এটাই নয় যে কেবলমাত্র ওই কাপড় জামা কাপড়ের এই সুতো তৈরি হবে, জামা কাপড় তৈরি হয়, সেটা কিন্তু নয়। টেক্সটাইল কোম্পানি হচ্ছে বিভিন্ন ধরনের সুতো তারা প্রডিউস করে, দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের, কোনোটা থেকে সেলাই হতে পারে, কোনোটা থেকে কাপড় তৈরি হতে পারে, আবার কোনোটা থেকে কিন্তু পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল মানে পারপাসে কিন্তু ইউজ হতে পারে। তো মোটামুটি আমরা বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন ইয়ার্নস ফর দ্য ফ্যাব্রিক অফ লাইফ, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ফ্যাব্রিক এরা প্রডিউস করে। তো এদের ওয়েবসাইটে সময় পাস না করে আমরা চলে যাব আইপিওর ডিটেলসে। এখানে দেখতে পাচ্ছেন যে আইপিও বুক বিল্ড ইস্যু 550 crores, ঠিক আছে। তো টাইমলাইনটা একটু দেখে নিন। টাইমলাইনটা হচ্ছে 19শে ডিসেম্বর এগেন, মানে যেটা কাল শুরু হয়ে যাচ্ছে, আর লিস্টিং ডেট হচ্ছে 27শে ডিসেম্বর। প্রত্যেকটারই কিন্তু সেম ডেট, ওপেনিং, ক্লোজিং আর লিস্টিং ডেট প্রত্যেকটার তিনটেরই কিন্তু সেম, সেজন্যই কিন্তু তিনটেকেই একই ভিডিওতে রাখা। প্রাইস ব্যান্ড যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 305 থেকে 321, 321 হচ্ছে আপার ব্যান্ড, আর লট সাইজ রাখা হয়েছে 46। এখানে দেখতে পাচ্ছেন 550 কোটির টোটাল আইপিও, ফ্রেশ ইস্যু কিন্তু দারুণ 400 কোটি, আর সামান্য কিছুটা অফার ফর সেলও কিন্তু আছে। এখানে যদি আপনি দেখতে চান 46 শেয়ার্স, এক লট, 14,766 কিন্তু আপনার কাছে থাকতে হবে। এটাও নট লেস দেন 35%, মোটামুটি রিটেলদের জন্য ভালো রকমই দেওয়া আছে। ফাইন্যান্সিয়ালটা লক্ষ্য করুন, ফাইন্যান্সিয়াল হচ্ছে 2022, এটা 355 কোটি প্রফিট আফটার ট্যাক্স, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন 2023-এ এসে সেটা কিন্তু কমে গেছে 152, 2024-এ এসে কিন্তু 133, আর 2024-এর জুন কোয়ার্টারে কিন্তু 50। এই জিনিসটা আমার মাথায় ঢুকছে না যে এদের প্রফিট একেবারে ডাউন হতে হতে 50-এ এসে আটকেছে 355 থেকে, তো সেটা একটু নেগেটিভ। এখানে আরওই আর আরওসি দেখুন, যেগুলো কিন্তু একেবারেই অ্যাট্রাকটিভ নয়। রিটার্ন অন নেটওয়ার্থ যদি আমরা সেই হিসেবে দেখি কিন্তু এটা ভালো, প্রাইস টু বুক ভ্যালু 1.81, যেটাও সামান্য। তবে আর্নিং পার শেয়ারটা দেখুন, প্রি আইপিও যেটা সেটা হচ্ছে কম আছে, পোস্ট আইপিও কিন্তু আর্নিং পার শেয়ারটা একটু বেড়ে যাচ্ছে 23.73। এখানে প্রি আইপিও যেটা পি রেশিও আছে 17, সেটা কিন্তু সেই কারণেই, যেহেতু আর্নিং পার শেয়ার বাড়ছে, সে কারণে কিন্তু পি রেশিওটা কমে 13.53 হয়ে যাচ্ছে। মোটামুটি রেশিওর যদি দিকে তাকাই তাহলে কিন্তু রেশিওগুলো ঠিকঠাক। আরওই আরওসি এখানে কিন্তু খুব একটা ভালো না, আর প্রফিটের কিন্তু আমি গ্রোথ কিছু দেখতে পাচ্ছি না। আমরা চলে যাব একটু স্ক্রিনারে এবং দেখে নেব কী ধরনের পারফরমেন্স। এখানে স্টক পিটা করা হয়েছে 20, আরওসি 13 করা হয়েছে, আরওই হচ্ছে 10, 2709 ক্রোরের কোম্পানি। বাকি দুটোর মতো অতটাও ছোট নয়, এটা মোটামুটি কাছাকাছি 2500-এর যেহেতু বেশি, বাকিগুলোর থেকে কিন্তু অনেকটাই বেটার। তো সনাতন টেক্সটাইল, নিতিন স্পিনার, এগুলো কিন্তু কম্প্যারিজন করা যায়। সুলেশ টেক্সটাইল, অরবিন্দ, বর্ধমান টেক্সটাইল, এগুলো ঠিক আছে, কিন্তু পি রেশিওটা দেখুন, পি রেশিও মোটামুটি কমের দিকে, 20, 17, 19 কমের দিকে। আর এখানে যেটা আরওসি সেটা হচ্ছে মাত্র 13%, সেখানে হয়তো বাকিগুলোরও কম, কিন্তু আমি যদি প্রফিটের ট্রেন্ড দেখতে চাই সেইটা আমার একটু ভয়ঙ্কর লাগছে। এই জায়গা দেখতে পাচ্ছেন যে এই যে ডাউন ট্রেন্ড 355, 153, 134, এই জিনিসটা কিন্তু একেবারে অ্যাকসেপ্ট করার মতো নয়। বাকি জিনিসগুলো কিন্তু ঠিক আছে, যে পি বা যে আরওসি সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই প্রফিটটা কিন্তু কমে কমে চলে যাচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো সিম্বল নয় বলে আমার মনে হয়। তো মমতা মেশিনারিজ ওয়ান অফ দেম, মানে ওয়ান অফ দিস থ্রি, যেটাতে আমি 100% অ্যাপ্লাই করব কালকেই। তো ভিডিওটি শেষ করার আগে সনাতন টেক্সটাইল এর একটু জিএমপিটা দেখে নিতে চাই। তো এখানে যেটা আপডেট হয়েছে 18/12 মানে আজকের রেটে, সেটা হচ্ছে 9.3%, 9.35, মানে সামান্য পরিমাণ জিএমপি দেখা যাচ্ছে। তবে আমি কিন্তু এদের যে প্রফিটের যে ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সেটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট চিন্তিত যে এটার কী ধরনের কী পারফরমেন্স করবে ফিউচারে। যাই হোক, তো ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।